নমস্কার বন্ধুরা, গুগল মানুর পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কদিন ধরে এত গরম পড়েছে কি বলবো, বৃষ্টি তো হচ্ছে না, অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে তো একটুও বৃষ্টি হচ্ছে না। আমার দেখতে পাচ্ছ কীভাবে ঘাম ঝরছে, মানে খুবই কষ্ট হচ্ছে। এই টিনের ঘরে এত তাপ। তো যাই হোক, এখন বাজে ঘড়ি কাটা 1টা। তো মানে গরমের জন্য উঠছি সকালবেলায়, কিন্তু রান্না বান্না কাজকর্ম কিচ্ছু করতে ভালো লাগে, দেরি হয়ে যাচ্ছে। রান্না করতে করতে 1টা বেজে গেছে। তো এই দেখো, মাছের ঝোল, ডাল, ভাত, আর এই দেখো দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা বসিয়েছি। আর এখন করব এই যে খারকন পাতা বাটা। আমার বাপের বাড়িতে ঘ্যাটকল বলে, আমার এখানে খারকন বলে। তো এইগুলোকে কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে, এবার সিদ্ধ করব। তো চলো কিভাবে রান্না করব সেটাই আজকে দেখাবো। এই দেখো, এগুলোকে আমি প্রেসারে সিদ্ধ করব, একটু নুন দিয়ে তারপর সিদ্ধ করবো। সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, মানে এটা সিদ্ধ করার পরেও জল বাড়াবে। আর জলটা যত না থাকবে ততই ভালো, টানাটা তো এমনিই হবে, যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দেবো আর কি। তো এই দেখো, শুকনো একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে একটু কালো জিরা, কাঁচা লঙ্কা আর রসুন কোয়া দিয়ে দেবো। তবে শুকনো লঙ্কা দেবো না, তোমরা দিলে দিতে পারো, তবে আমি দেবো না। আর এই কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল, তাই আমি দুটো দিলাম। তো এইগুলোকে ভালো করে আর কি নেড়ে নিতে হবে, তারপরে এটাকে আবার বাটতে হবে। তো এই যে থারকুন পাতাগুলো দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মামার বাড়িতে না প্রচুর এই থারকন পাতা হয়ে থাকে। আর আমার মামার বাড়িতে কলা বাগান ছিল আমার মামাদের পিছনটাতে, তো সেখানে হতো। আমার মামার বাড়ির সামনের একটা বাড়ি হয়ে গেছে, সেখানেও প্রচুর হতো। তো আমরা এরকম তুলে আর কি দিতাম, দিদা রান্না করতো। আর আমার দিদা একটু অন্যভাবে রান্না করতো। আর আমাদের গ্রামে সেরকম একটা শাক পাতা হয় না, মানে হলেও মানে পাওয়া যায় না, মানে মানুষজন সব তুলে খেয়ে নেয়। তাছাড়া আমাদের ওখানে একটা সর্দারপাড়া বলে একটা জায়গা আছে, ওই পাড়ার মানে বউ মেয়েরা সব তুলে সব বাজারে, মানে কৃষ্ণনগর বাজারে নিয়ে যেত বিক্রি করতে। মানে ওখানকে সবাই বলতো বাবুরা কিনে খায়, এরকম বলতো। তা আমরা তুলে খেতে পারতাম না, তবে আমরা যতটুকু পারতাম আমার ঠাকুমার আমি তুলতাম, আমার দিদি মানে যতটা পারতাম তুলতাম, সেগুলো আর কি মনে পড়ে গেল। তো সিদ্ধ হয়ে গেছে, এবার যেটুকু জল আছে একটু ঝরিয়ে নেব। জলটা ঝরুক, ততক্ষণ আমি রসুনগুলোকে বেটে নিই, তারপরে এটা একসঙ্গে বাটবো। তো অনেক দিন পরে শিলনোড়াটা আর কি ব্যবহার করছি, যে কবে ধুয়ে রেখেছিলাম, ব্যবহার করা হয় না। রোজই ভাবি কিছু না কিছু করবো, তো হয় না। আজকে হলাম এইটাকেই বাটবো। তো এটা একটুখানি রাখছি, ওইগুলো দিয়ে আবার একসঙ্গে বাটবো, নাহলে কালো জিরাটা বেশি বাটলে আবার কিন্তু তিতো হয়ে যায়। এই দেখো ঠান্ডাও হয়ে গেছে, এবার বাটতে সুবিধা হবে। দেখো বাটা হয়ে গেছে, এবার এইগুলো সব একসঙ্গে মিশিয়ে বাটবো। তার জন্য একটুখানি আমি হলুদ দেবো, এই সামান্য একটু দেবো, আর হচ্ছে এই যে একটু নুন দেবো। এবার এইগুলোকে একসঙ্গে নিয়ে সব বাটবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো মা। হ্যাঁ, কালো জিরা আর রসুনের একটা গন্ধ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। একটু হয়ে গেছে, এবার কড়াইতে দেবো একটু তেলের উপরে। এবার ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, না নাহলে এবার গলা ধরবে তো। একটু লেবুও দিও। না, লেবু দেবো না, যখন খাবি তখন লেবুটা দিয়ে দেবে। আজকে লেবু ছাড়াই দেখা খেয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেছে বাটা, এবার যাবো। তেল দিয়েছি, এবার এই যে দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নেবো। যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ এটাকে এরকমভাবে নাড়তেই থাকবো। এবারে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে ফেলতে হবে। আর দেখো আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, সব ধোয়া পাগলিও সব হয়ে যায়, গোছানো হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে, শুধু এই কড়াইটাই বাকি আছে আর শিলনোড়াটা। তো
এটা নামিয়ে ফেলবো, তারপরে আমি গোগলকে স্নান করাবো। গোগলকে ওই গরমের জন্য একটু দেরি করে স্নান করাচ্ছি এখন, কারণ বারবার ও জল ঘাটছে আর মানে কান্নাকাটি করছে গরমের জন্য। আমি যে একটু দেরিতেই স্নান করাবো, আর আমি নিজেও স্নান করবো। আমি সকাল থেকে দুবার স্নান আমার হয়ে গেছে, আবারও স্নান করতে হবে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর যেন তো আমার ঠাকুমার কথা রান্না করতে করতে মনে পড়ে গেল। আমার ঠাকুমা না এইসব খেতে খুব ভালোবাসতো, মানে শাক পাতা হলে আর কোনো মানে রান্নায় তার দরকার নেই, এই একটা জিনিস দিয়ে ওনার ভাত খাওয়া হয়ে যেত। তাই ওনার কথা একটু বেশি করে মনে পড়ছে। তো আজকের মতো এই পর্যন্ত। সব